জামাতের সঙ্গে এনসিপি জোটবদ্ধ রাজনীতিতে গিয়ে আদর্শ বিসর্জন দিয়েছে। না, আদর্শ আসলে বিসর্জন দেওয়ার কিছু নেই। আমরা তো এটা প্রথমতই বলছি, আমাদের মতো আদর্শিক ক্রিটিক জামাতের বিএনপি কেউ কখনো করতে পারে না, করতে পারবেও না। ঠিক আছে, একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারণ বিএনপির কেউ, আমরা যখন বলেছি মৌদুদিবাদ প্রশ্নে, যখন আমরা আমাদের ক্রিটিক উপস্থাপন করছি, তখন থেকে বিএনপি বলা শুরু করছে মৌদুদিবাদী। তার আগে পর্যন্ত কিন্তু বিএনপি জামাতের যে ক্রিটিকটা, আপনি জামাতের ক্রিটিক যদি আপনি শাহবাগের ভাষায় করেন, মানে যে ভাষায় আওয়ামী লীগ দমন নিপীড়ন করেছে সেই ভাষায় যদি আপনি করতে যান, তাহলে আপনি এখানকার জামাতকে কিন্তু ঠিকভাবে ক্রিটিকটা করতে পারবেন না। উল্টা আপনি এখানকার যারা মানুষজন আছে তাদেরকে আপনি একটা ট্রমাটাইজ, একটা অতীতের কথা আবার স্মরণ করিয়ে দিবেন। বরং আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে একাডেমিক্যালি করার চেষ্টা করছি। ইটস নট অ্যাবাউট একাডেমিক, মানে জামাতের তো ক্রিটিক করার অনেকগুলো জায়গা আছে। আপনি ধরুন তার যে পলিটিক্যাল ইসলাম সে যেভাবে লালন করে, সেটা কি আসলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, বাট এই পলিটিক্যাল ইসলামের কোনো ক্রিটিক আছে কিনা, পৃথিবীর অন্যান্য জায়গায় তো অনেকগুলো পলিটিক্যাল ইসলামপন্থী দল আছে, তাদের সাথে এটার কি তুলনাগত তফাৎ আছে, কোয়ালিটেটিভ কি ডিফারেন্সগুলো আছে, আপনি সেগুলো তুলে ধরেন। তো আমাদের মতো এই ক্রিটিকটা বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কেউ করতে পারে না, আমরাই করতে পারছি, এবং মুজিববাদের ক্রিটিকটাও কিন্তু আমরা করছি। তো আমরা এই জিনিসটা এখন আজকে দেখলাম তারেক রহমান সাহেব এক জায়গায় বলছে যে জামাতের লোকজন কি জানতো না যে তারা দুর্নীতিবাজদের সাথে আছে, অর্থাৎ 2001 থেকে 6 ঘটনা উল্লেখ করে। তো একই কথা কিন্তু আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, এখন আজকেই জামাত রাজাকার হয়ে গেল, আজকেই জামাত স্বাধীনতা বিরোধী হয়ে গেল। 2001 থেকে 2006 পর্যন্ত জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী ছিল না।